প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্যার নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করেছেন বা ওনার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরে তিনি বা তার আগে তিনি ভিভিআইপি একটি মর্যাদা নিয়েছেন সিকিউরিটির। এ নিয়ে সারা বাংলাদেশে হই হই চই চই, রই রই হই হই চই চই। এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে দু তিনটি কথা বলব। আমার স্যার ডক্টর ইউনূস যখন 24-এর আন্দোলনের পরে বাংলাদেশে আসলেন, মনে হয় সারা বাংলাদেশে তার থেকে জনপ্রিয় ব্যক্তি শেখ মুজিবুর রহমানও ছিলেন না। মনে হয় তার মতো জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে আর কেউ নেই। বাংলাদেশে জনপ্রিয় একজন ফিল্মের নায়ক ছিলেন সালমান শাহ, যার জন্য 11 জন মেয়ে আত্মহত্যা করেছে। সালমান শাহ যেদিন মৃত্যুবরণ করেন সেদিন 11 জন মেয়ে তার মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছেন। এমন একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহ। এই সালমান শাহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। শুধু যে সারা বাংলাদেশে তা নয়, বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে যেখানেই তিনি বাংলাদেশি ভাষাভাষী মানুষ আছেন সেখানেই জনপ্রিয় ছিলেন। ঠিক তেমনি 24-এর আন্দোলনের পর আমার স্যার ডক্টর নোবেল বিজয়ী স্যার, তিনি বাংলাদেশে এত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। এই জনপ্রিয়তার কারণে উনি বাংলাদেশের মানুষকে ঠেরাই করেনি। উনি কাউকে মানুষই মনে করতেন না। আমার স্যার নোবেল বিজয়ী স্যার, উনি কাউকে পরোয়ারও করেন নাই, কাউকে মানুষও মনে করেন নাই, কাউকে কিছুই মনে করেননি। মনে করেছেন যে উনি সব কিছু, উনি যা বলবেন উনি তাই হবে, এবং তাই করেছেন। হ্যাঁ, এই বেরসিক সাংবাদিক, বেরসিক ইউটিউবার, বেরসিক ফেসবুকাররা ওনাকে নিয়ে গত কয়েকদিন ধরে হই হই রই রই চই চই। আরে ভাই, আমার স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা ছিলেন। আচ্ছা বলুন তো, উনার মতো মেধাবী বাংলাদেশে আরেকটা আছে? উনার মতো মহাজ্ঞানী বাংলাদেশে আরেকটা আছে? উনার মতো মেটিকুলাস ডিজাইন করা ব্যক্তি, মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশকে এদিক থেকে এদিক করা আরেকটি আছে? উনার মতো ডক্টরেট ডিগ্রিধারী কি বাংলাদেশে আরেকটি আছে? উনার মতো এত বেশি বয়স্ক ব্যক্তি, হ্যাঁ, এমন স্মার্টলি চলাফেরা করা আরেকজন ব্যক্তি আছেন? উনার মতো এত টাকা পয়সা না থাকলেও আছে, আবার নাই, ভিক্ষুক। উনি ভিক্ষুক, উনার কিচ্ছুই নাই। এমন ব্যক্তি সব সময় মনে করেন রাজার মতো চলেন, এমন ব্যক্তি আছেন যার টাকা পয়সা নাই কিন্তু যেখানেই যান তিনি রাজার মতো চলেন, রাজার মতো গাড়িতে ঘুরেন, রাজার মতো খান। এমন কি আর বাংলাদেশে আছে? হ্যাঁ, উনার মতো ব্যক্তি যিনি প্রায় 40 বছর ধরে আমেরিকায়, বাংলাদেশে আছেন? উনার মতো বাংলাদেশে কোনো ব্যক্তি আছে কি যে একটা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ফ্যামিলির সাথে রিলেশন, এমন কোনো বাংলাদেশি ব্যক্তি আছে? নাই। উনার মতো ব্যক্তি নোবেল বিজয়ী অর্ধেক হলেও তো পেয়েছেন, অর্ধেকটা পেয়েছেন, তাতে কি হয়েছে? আর কি পেয়েছেন? তা পেননি। উনার মতো ব্যক্তি বাংলাদেশের যে সম্পদের মালিক, এত সম্পদের মালিক কি বাংলাদেশে আর আছে? অবশ্যই নাই। তাহলে কেন উনি বাংলাদেশের মানুষকে মানুষ মনে করবে, বাংলাদেশের সংবিধানকে সংবিধান মনে করবে? উনি তো সর্বেসর্বা, উনি সব কিছুতেই এক নম্বরে। উনি মহামান্য প্রেসিডেন্ট, যে তার থেকে অনেক অনেক ধাপ উপরে, অনেক অনেক ধাপ উপরে বলেই উনি প্রেসিডেন্টকে থরাই কেয়ার করতেন না।
আইনে নাকি ছিলেন, আইনে নাকি আছে যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে কি কি করবেন না করবেন, কি কি করেছেন না করেছেন সেটা প্রেসিডেন্টকে তিনি বলবেন, সাক্ষাৎ করবেন এবং বলবেন। আচ্ছা ভাই, উনার মতো কি যোগ্যতা এই প্রেসিডেন্টের যে উনি যাবেন এই প্রেসিডেন্টের কাছে? উনি আজকে কি অবস্থায় আছেন স্যার? স্যার এই যে স্যার, এই নোবেল বিজয়ী স্যার, স্যার যখন মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে ক্ষমতা নিলেন, ক্ষমতা নেয়ার পর উনি কিন্তু ক্ষমতা ছাড়তে চাননি। অনেক রকম টাল বাহানা করেছেন, অনেক রকম বুদ্ধি করেছেন, শেষ পর্যন্ত বিএনপির বুদ্ধির কাছে উনি হেরে গেছেন। আর হেরে গিয়ে ওনাকে ক্ষমতায় থেকে চলে যেতে হয়েছে। তো ক্ষমতা থেকে চলে গেছেন যে এই লোকটা, একটি তো কাজ করতে হবে, ওনাকে কিছু তো নজির দেখাতে হবে। সেই নজির দেখিয়েছেন তিনি ক্ষমতায় যাওয়ার 4-5 দিন আগে বা 10 দিন আগে উনি একটি প্রটোকল নিয়েছেন। উনি একটি প্রটোকল নিয়েছেন, আর কিছু নেননি, বেশি কিছু বাংলাদেশ থেকে নেয়নি, নিয়েছেন আর কি 666 কোটি টাকা মাফ করে নিয়েছেন। এই গ্রামীণ ব্যাংক যাতে 2028 সাল থেকে কোনো দিতে না হয়, ট্যাক্স ভ্যাট দিতে না হয়, সেটা নিয়েছেন। এই গ্রামীণ টেলিফোন বা গ্রামীণ যে সিম কোম্পানি বা গ্রামীণ কোম্পানিটা, হ্যাঁ, গ্রামীণ সিম কোম্পানি, সেটাতে উনি তরঙ্গ অনেক বেশি ফ্রি নিয়েছেন। এই আর কি সামান্য কিছু নিয়েছেন। এটা তো আসলে আর মানে আপনার মাইন্ড করা কিছু না স্যার। এটা সাধারণ মানুষ মাইন্ড করবে না। এটা সাধারণ মানুষ, আপনি কেন মাইন্ড করছেন? এটা সাধারণ মানুষ এটা দেখেও দেখে না। এই স্যার এখন যে পরিমাণে প্রটোকল নিয়ে হাঁটছেন, তাতে ডেইলি খরচ প্রায় 4 লক্ষ টাকা। ডেইলি উনার পিছনে প্রতিদিন 4 লক্ষ টাকা খরচ। আর এই 4 লক্ষ টাকা খরচ উনার পিছনে বহন করবেন। উনি অধ্যাদেশ জারি করে নিয়েছেন 1 বছরের। ভাবুন তো একবার, কত টাকা উনার পিছনে 1 বছরে খরচ হবে। ভাবুন তো একবার, উনি গ্রামীণ ফোনের কত টাকা উনি ছলে বলে কৌশলে নিয়েছেন। ভাবুন তো একবার কীভাবে উনি 2029 সাল পর্যন্ত গ্রামীণের সকলকে ট্যাক্স ভ্যাট মওকুফ করে নিয়েছেন। ভাবুন তো একবার। এসব ভাবলে আপনার মাথা ঠিক থাকবে না জনাব। কাজেই এসব ভাবনাই ভালো। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণই থাকবো। আমরা শুধু দেখতে থাকবো, আর লুটেরারা বাংলাদেশকে লুট করতেই থাকবে। এই হলো আমাদের অবস্থা। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।